সংসদের 19তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ যা শুধুমাত্র একটি দেশ নয়, এটি সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও ভালোবাসার প্রতিচ্ছবি। সবুজে ঘেরা মাঠ, নদীর বুকে ভেসে যাওয়া নৌকা আর মানুষের আন্তরিকতা গড়ে তোলে এই দেশকে আরো অপরূপ সৌন্দর্যে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ এদেশের বেকার যুব সমাজের কারণে এবং আইনের অবহেলায় দেশ সঠিক পথ চলায় ব্যর্থ। ফলে দেশ উন্নত হওয়ার পিছনে দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজ আমি এই সংসদে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়গুলো এড়িয়ে যাওয়ার কারণে আজও আমাদের দেশে উন্নয়নের ছোঁয়া পায়নি। মাননীয় স্পিকার, আমরা সেই বাংলাদেশি যে দেশের প্রধান কাজ হলো চুরি, চিন্তায়, খুন খারাপি এবং চাঁদাবাজি, যার কারণে আজ আমরা পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে 100 বছর পিছিয়ে আছি। আমরা সেই বাংলাদেশি যে দেশের নাগরিকরা দেশের উন্নয়নের কথা চিন্তা না করে খেটে খাওয়া মানুষদের উপর অন্যায় অত্যাচার করে তাদের মুখের খাবার কেড়ে নিয়ে আসে। আমরা সেই বাংলাদেশি মাননীয় স্পিকার যে দেশের আইন মোটা অঙ্কের টাকা দিয়ে কেনা যায় আর সাধারণ মানুষ নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে যায়। যে দেশের আইন মোটা অঙ্কের টাকার কাছে বিক্রি হয়ে যায়, সেই দেশে কখনোই শান্তি ফিরে আসবে না। মাননীয় স্পিকার, এই দেশের পত্রিকায় প্রতিনিয়তই শোনা যায় ভাইয়ের সামনে বোনের দর্শন, বাবার সামনে থেকে মেয়েকে তুলে নেওয়া হয়, রাস্তাঘাটে কুপিয়ে একজন আরেকজনকে জখম করা হয়। ঠিক একই ঘটনা হাজারবার ঘটে যাওয়ার পরও তার কোনো বিচার হয় না। এই অকালপক্ষ দেশে কখনোই শান্তি ফিরে আসতে পারে না। এই অশ্লীল জাতি কখনো উন্নয়নের আশা করতে পারে না। মাননীয় স্পিকার, যে দেশের রাস্তাঘাটে মা বোনদের কোনো নিরাপত্তা নেই, ঘর থেকে বের হলে বাড়ি ফেরার কোনো নিশ্চয়তা নেই, হাজার হাজার আশা আকাঙ্ক্ষা ছিনতাইকারীরা নষ্ট করে দেয়, সে বিশৃঙ্খল দেশে শান্তিতে জীবনযাপন করে এক প্রকার বিলাসিতা হয়ে পড়ে। মাননীয় স্পিকার, আজ আমরা লজ্জিত, দেশের আইন সহ হাজার হাজার স্পেশাল ফোর্স থাকার পরও সাধারণ মানুষ আজ নিরাপত্তা থেকে বঞ্চিত। প্রবাসী ভাইরা অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা দেশ ও জাতির উন্নয়নের জন্য নিজের জীবনটা বাইরে কাটিয়ে দেয়, কারণ এদেশে কাজ নেই, শান্তি নেই, বিশ্বাস ভরসা কিছুই নেই। তারপরেও দেখা যায় দেশে ফেরার পথে হয়তো এয়ারপোর্টে নয়তো রাস্তাঘাটে তাদের সর্বস্ব লুট হয়ে যায়। মাননীয় স্পিকার, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নিজের বাবাকে 15 জন মিলে কুপিয়ে মারার কারণে 2 ভাই মিলে প্রতিশোধ নিল ধারালো অস্ত্র দিয়ে, আর চিল্লায় বলছে এদেশের আইন যদি সঠিক বিচার করতো আজ আমাদের আইন নিজের হাতে তুলে নেওয়া লাগতো না। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, উপরোক্ত আলোকে বিবেচনা করে দেশকে দেশের মতো ছেড়ে না দিয়ে জনগণের অগ্র অধিকার ও নিরাপত্তার দিকে লক্ষ্য করে এদেশের আইনের ন্যায্য বিচার নিশ্চিত করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার।